হাই, গুড ডে মাই ফ্রেন্ডস। তোমরা যে যেখানে আছো ভালো আছো তো? ভালো থেকো, সেফ থেকো। আমি টিঙ্কু ঘোষ বলছি। ওয়েলকাম টু আমাদের সবার চ্যানেল সিম্পল এনআরআই। আমি প্রত্যেকটা ভিডিওতে যেটা বলি আজকেও রিপিট করছি। তোমরা যদি কেউ নতুন এসে থাকো তাদের জন্যে আমি আমার চ্যানেলের নামটা সিম্পল এনআরআই কেন রেখেছি। আমি একজন এনআরআই, আমেরিকাতে থাকি, আর আমি আমার লাইফটাকে খুব সিম্পলভাবে দেখতে ভালোবাসি। সেই জন্যেই কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, কালকে কোভিডের যে ভ্যাকসিনেশন নিয়েছিলাম, একটু উইক লাগছিল, একটু এখনও ব্যথা এখানে আছে। আদার দেন দ্যাট গা হাত পা একটু ম্যাচ ম্যাচ করছে, সেরকম বিরাট কোনো কিছু নয়। যাই হোক, তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক হার্দিক শুভকামনা। পয়লা বৈশাখের অনেক অনেক ভালোবাসা, শুভেচ্ছা, বড়দের প্রণাম, আর আমার সমবয়সী সবাইকে নমস্কার, আর ছোটদের অনেক অনেক ভালোবাসা। তোমরা অনেকে জানিয়েছো গতকাল নীল পুজো ছিল, নীল পুজোর শুভেচ্ছা জানিয়েছো। তোমাদের সবাইকে সেই নীল পুজোর শুভেচ্ছা তোমার জানাই। শরীরটাতে একটু ভালো লাগছে, তোমরা বুঝতেই পারছো যে আমি সাজগোজ করে বসেছি। সাজগোজ করে বসেছি মানে আর কোনো কারণের জন্য পয়লা বৈশাখের উপর কোনো ভিডিও করব, একটু বাঙালিপনটা আনবো না, সেটা কি করে হয়, সেটারই একটা ছোট চেষ্টা। আমরা অ্যাকচুয়ালি এত বছর ধরে বাইরে আছি, তো সেরকমভাবে না ওই পয়লা বৈশাখটা সেলিব্রেট করা হয় না। হ্যাঁ, বিয়ের পরপর হয়তো একটু মিষ্টি টিষ্টি কিছু বানাতাম, এখন তো সেটাও বন্ধ হয়ে গিয়েছে। বাট আজকে একটা দিন, আত্মীয় স্বজন সবাইকে স্টিল এখনও উইশ করি। এখনও পয়লা বৈশাখ বলতে আমার সেই ছোটোবেলার কথাই অ্যাকচুয়ালি বেশি মনে পড়ে। তোমরা যে নীল পুজো, নীল ষষ্ঠী পুজো উইশ করেছো, তাতে মনে হলো আমরা যখন খুব ছোট ছিলাম, মানে আমি যখন একেবারেই বাচ্চা ছিলাম, সে সময় ওই চড়ক পুজো বলে একটা কিছু হতো। নীল সংক্রান্তি, চৈত্র সংক্রান্তি, রাইট, চৈত্র সংক্রান্তির একটা চড়ক পুজো কাইন্ড অফ কিছু একটা হতো। আমাদের বাড়ির সামনে দিয়ে সেই লাল ধুতি কোছা দিয়ে পরে সব ছেলেগুলো না, সব প্রসেশনের মতো যেত, হাতের মধ্যে এক একটা খড়গ নিয়ে, অনেকটা এরকম দেখতে। এই ছবিটা দেখেও যেন আমার গাটা এখনো শিউরে উঠছে। আমার এত ভয় লাগতো যে তোমাদের বোঝাতে পারবো না। সেই সন্ধ্যে 4টে নাগাদ থেকে সে একটা দুম 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 আওয়াজ হতো। আমি জানি না, ছোটোবেলায় একটুতেই আমি একটু ভীতিও ছিলাম, সেটা একটা কারণ হতে পারে, অর মেবি বয়সটা খুব ছোট ছিল। তো আমি না একদম থম ধরে থাকতাম, আমার যেন মনে হতো কেউ বাড়িতে আসবে, এসে আমাকে তো মেরে ফেলে দেবে। কিন্তু জানলা দিয়ে আমরা একটু দেখতে পেতাম, মানে জানলা দিয়ে একটু রাস্তাটা কিছুটা দেখা যেত। তো ওইখানে দেখতাম সেই সবাই না এরকম করে তলোয়ার নিয়ে এরকম করতে 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 যাচ্ছে। খুব ভয়াবহ আমার কাছে ওই চড়ক সংক্রান্তি। ইট ওয়াজ লাইক এ নাইট মেয়ার ফর মি। আমি জানি না কেন, মানে যখন সব ওরা চলে যেত আমাদের বাড়ির সামনে রাস্তাটা দিয়ে, তখন গিয়ে শান্তি পেতাম। আরেকটা জিনিস আমার মনে আছে, চড়ক সংক্রান্তির মানে চৈত্র সংক্রান্তির আগাগ দিয়ে মাঝে মধ্যে না কিছু ওই ঢাক পিটিয়ে কেউ হর পার্বতী মানে শিব পার্বতী সেজে আসতো, অনেকটা এরকম, আর দেখতে বেশ মজা পেতাম। এগুলো দেখতে কিন্তু আমি একদম ভয় পেতাম না, জানো। ওটা দেখতে ভালো লাগতো, মজা লাগতো। আর আবার কালী সেজে আসতো, সেই মা কালীর একটা বিশাল বড় একটা মাস্ক পরে এরকম করে নাচ টাচ করতাম। এই ছবিটা দেখতে গিয়ে আমার এখনো যেন সেই ছোটবেলায় গায়ে কাটা দেওয়া ভয়টা আবার যেন জেগে উঠেছিল। কেন বিলিভ ইট? আমাদের বাড়ি উঠোনের সামনেও নাচ করতো, বাপনকে দেখেছে কিছু টাকা দিতে, মানে আমার বাবাকে। বাট যখনই আসতো আমার ভীষণ ভয় লাগতো, বিকজ এত বড় একটা মা কালীর মুখ খড়গ নিয়ে এরকম করে নাড়াচ্ছে। আর আমি আর অতটা তো বড় হইনি, ওটা ওই রিয়ালাইজেশনটা আসেনি যে এটা একটা গেট আপ, ওটা বুঝতে পারতাম না। আমি বুঝতে পারতাম মন্দিরে যেরকম মা কালী, সেই মা কালী আমাদের উঠোনে চলে এসেছে। ভয়ে ঠকঠক করে কাঁপতাম, আমি ঘরে চলে যেতাম। মানে ঘর থেকে আবার ঘরে গিয়েও তো শান্তি নেই, একটু তো দেখতেও তো হবে। তো ঘরে গিয়ে একটুখানি দরজাটা ফাঁক করে একটু দেখতাম, এমনভাবে দেখতাম যাতে মা কালী আমাকে দেখতে না পায়, কেন মা কালী যদি আমাকে দেখে ফেলে আমাকে তো এসে কেটে ফেলবে। তো এই হচ্ছে আমার কাছে চৈত্র সংক্রান্তিটা এরকম টাইপের। আর মা অনেক পিঠে টিঠে বানাতেন, অনেক কিছু বানাতেন, মনে পড়ে এখন সেই পাটিসাপটা থেকে শুরু করে দুধ পুলি থেকে শুরু করে অনেক কিছু মা বানাতেন, আমিও বানাতাম। বিয়ের পর আমি এগুলো সব করতাম। সময়ের সাথে সব পাল্টে যায়। হ্যাঁ, নতুন জামা কাপড়ও নিশ্চয়ই পরতাম সে সময়। বাট এখন এমন একটা রিয়ালাইজেশন হয়ে গেছে জীবনে যে একসাথে থাকা, ভালোভাবে থাকা, হ্যাপিভাবে থাকা, সেটাই ইম্পর্টেন্ট। নট নতুন জামা পরা, নট
কোনো কিছু এক্সট্রা করে সেলিব্রেট করা। হ্যাঁ, আজকে আমি নতুন পয়লা বৈশাখ মানে আমাদের নতুন বছরের ব্যাপারে কথা বলবো, সেই জন্য একটু ভাবলাম একটু শাড়ি পরে, মাথায় একটু টিপ পরে, হাতে একটু চুড়ি পরে তোমাদের সাথে কথা বলি। ভালো লাগছিল, মনে হচ্ছিলো যেন একটা কানেকশান তো ক্রিয়েট করতে পারবো আজকের এই পয়লা বৈশাখের দিনটার জন্য। আদার দেন দ্যাট এটা একটা অন্য একটা নর্মাল এনি একটা দিনের মতনই দিন আমাদের কাছে কেটে যায়। আর পয়লা বৈশাখেরও আমাদের একটা মেমোরি, যেটা কিনা আজকে কথা বলতে কি খুব মনে পড়ছে, সেটা হচ্ছে হালখাতা বলতো। আমি জানি না, আই ডোন্ট থিঙ্ক এখন আর এটা চলে। প্রত্যেকটা দোকানে একদম ওই ক্যাশ রেজিস্টার যেটা থাকে তার সামনে একটা খাতা, মানে হিসেবের খাতা আর কি, সেই খাতাটাকে লাল কোনো একটা কাপড় দিয়ে বাঁধা থাকতো। এই হালখাতার খাতাগুলো ঠিক এরকম হতো, লাল কাপড় দিয়ে বাঁধা। দেখে মেমোরিটা আবার ফ্রেশ হয়ে গেল। তার পাশে একটা দড়ি, একটা কাঠের কিছু একটা দিয়ে থাকতো। তো আমরা সন্ধেবেলা হলে না প্রত্যেকটা দোকানে যেতাম, দেখতাম বাপন সেই দোকানগুলোতে কিছু টাকা দিচ্ছে, আর সব বেঞ্চ থাকতো, একটা উঁচু বেঞ্চ, একটা নিচু বেঞ্চ। সেই নিচের বেঞ্চটাতে আমরা বসতাম, উঁচুর বেঞ্চটাতে খাবার দিত, সে একটা প্লেটে করে মিষ্টি টিষ্টি জল দিত। আমার তো খুব ভালো লাগতো, আরে দোকানে যাচ্ছি, ফ্রিতে সব খাবার পেয়ে যাচ্ছি। অনেকগুলো দোকান, যতটুকু আমাদের ক্ষমতা হতো মানে পেটে ঢোকানোর ততটুকু অবধি হতো, তারপরে না তো আমি বাড়ি চলে আসতাম মা বাপনের সাথে। বাট এটা মনে আছে পয়লা বৈশাখের এটা একটা বৈশিষ্ট্য ছিল যে আমরা দোকান ইভিনিংয়ে সাজগোজ করে, মা বাপন যেই আমাকে নতুন জামা আমাকে আর দিদিকে দিয়ে দিত, সেই নতুন জামাটা পরে মা বাপনের সাথে গিয়ে ওই দোকানগুলোতে যেতাম। ওরা মিষ্টি দিত প্লেটে প্লেটে করে, মিষ্টি ওই কাগজের প্লেটে করে মিষ্টি খেতাম, এরকম আর কি। সময়ের সাথে সাথে দেখলাম ওই বসে প্লেটে করে মিষ্টি খাওয়ার প্রচলনটা হয়তো চলে গিয়েছে। প্যাকেটে করে মিষ্টি দিত, আমরা যখন একটু বড় হলাম দেখলাম প্যাকেটে করে মিষ্টি দিত, তারপরে তো আর কোনো কানেকশান নেই, আর আমি জানি না। তো পয়লা বৈশাখ বলতে ওই মুহূর্তগুলো, আমি তোমাদের বারবার করে বলেছি না, আমার জীবনের প্রত্যেকটা ছোট বড় মুহূর্তের সাথে আমার অতীতটাকে জড়িয়ে রাখি, আমি অতীতটাকে আমি খুঁজে পাই, আর সেটা ভীষণ ইম্পর্টেন্ট। তাহলে একটা মানুষ না যেন সবসময়ের জন্যে রুটেড হয়ে থাকতে পারবে, অ্যাটলিস্ট আমার তো সেটা মনে হয়। তোমাদেরও সেটা মনে হয় কি না তোমরা জানিও, বিকজ অতীত আমাদেরকে হোল্ড করে রাখে। আমাদের বেশি আকাশে ওরকম করে ওড়বার না সুযোগটা থাকলেও আমরা তখন মনে করি যে আমরা কোথা থেকে এসেছি। আমি যেরকম একটা ছোট্ট জায়গা থেকে এসেছি, আমার বাবা ডাক্তার ছিলেন, মা হাউস ওয়াইফ ছিলেন, এই ছোট ছোট মুহূর্তগুলো নিয়ে আমরা এনজয় করতাম। নট নেসেসারিলি জিনিসপত্র কেনা, কিন্তু নতুন জামা কেনা না, সেটা এনজয়মেন্ট নয়। ওই যে একসাথে যাচ্ছি, ওই দোকানে গিয়ে ওই কীরকম সিলভার কালারের বা সাদা রঙের ছোটো ছোটো পেপার প্লেটে করে মিষ্টি দিত, রসগোল্লা, সিঙ্গারা, এরকমই সব ছোটো ছোটো দিত, ওগুলোর একটা এনজয়মেন্ট। তারপরে এই যে কিছু কিছু ভয়ের কথা যে বললাম, চৈত্র সংক্রান্তিতে ওই যে ডান্স করা বা রাস্তা দিয়ে যে লোকজন যে ওরকম খড়গ নিয়ে যাওয়া, ওগুলো এক একটা মোমেন্ট। এই জীবনের ছোট ছোট মোমেন্টগুলো যখন আমাদের সবসময়ের জন্য আমরা মাথায় রেখে দিই না, আমরা যত বড়ই হই, সে আমরা নাসা সায়েন্টিস্ট হয়ে যাই, কোনো কান্ট্রির আমরা রাষ্ট্রপতি হয়ে যাই, আমরা কিন্তু হাওয়াতে ভাসতে শুরু করব না, আমরা অলওয়েজ মাটিতে পা দিয়ে চলবো। বিকজ আমরা জানি আমাদের রুটটা কোথায়, আমরা জানি আমরা কোথা থেকে এসেছি। একটা সহজ সরল অতীত থেকে আমরা আজকে এসেছি। হ্যাঁ, নিজেদের চেষ্টা একটা কোনো জায়গাতে আমরা আসতে পেরেছি হয়তো, বা অর স্টিল সেই জায়গাতে পৌঁছানোর চেষ্টা করছি, দ্যাটস এ ডিফারেন্ট থিং। বাট ওই অতীতটা ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু রিমাইন্ড আস যে আমরা কে অ্যাকচুয়ালি। তো আমার কাছে প্রত্যেকটা সেলিব্রেশন, আজকে তো পয়লা বৈশাখে অবভিয়াসলি আই এম ভেরি ফর্চুনেট, আমার আত্মীয় স্বজন ছাড়াও তোমরা সবাই লেন্সের ওই সাইডে যারা আছো, সব আমার বন্ধুরা, আমার আরেকটা ভার্চুয়াল পরিবার, তোমাদের সবাইকে উইশ করতে পারছি। আই এম ভেরি গ্রেটফুল ফর দ্যাট। বাট আদার দ্যান দ্যাট, প্রত্যেকটা দিন উই শুড সেলিব্রেট, নট অনলি পয়লা বৈশাখ তো একটা ক্যালেন্ডারের একটা দিন। শুধু আজকের দিনটাতে ফিল গুড ফ্যাক্টর না করে এভরি সিঙ্গেল ডেতে আমাদের নিজেদেরকে বেস্ট অফ দ্য বেস্ট জিনিস দিয়ে আমাদের দিনটাকে কাটানো উচিত। এভরি ডে, আমি এর আগে একটা কোনো ভিডিওতে বলেছিলাম যে এভরি ডে আমরা যদি মনে করি আজকে আমাদের লাস্ট ডে, তাহলে আমরা কেমনভাবে কাটাবো। তো সেই ফিলিংসটা আনবার জন্য আমাদের কিন্তু বেসিক্যালি কোনো পয়লা বৈশাখ, দুর্গা পুজো, হোলি এগুলো কিচ্ছু দরকার নেই। এভরি ডে উই শুড থিঙ্ক আজকে একটা স্পেশাল ডে আমাদের জীবনে। আজকে একটা স্পেশাল ডে নট বিকজ অফ আমাদের কেন নতুন কেউ গিফট দিয়েছে, আজকে একটা স্পেশাল ডে নট বিকজ অফ আমরা কোথাও ঘুরতে যাচ্ছি ওর কোনো অ্যাচিভ করছি, নো। আজকে একটা স্পেশাল ডে যে আজকের দিনটাতেও
আমরা ভালোভাবে বেঁচে আছি। আর আজকে একটা স্পেশাল ডে, যে আজকের দিনটা আমি এমনভাবে বাঁচবো যে পুরোপুরি হ্যাপিনেস না থাকলেও আপ্রাণ চেষ্টা করব ভেতর থেকে সেই হ্যাপিনেসটাকে বের করতে। আমার অর্থে এটাই কিন্তু সেলিব্রেশন, আর আমার অর্থে এটাই সেলিব্রেশন অ্যাকচুয়াল অর্থ হওয়া উচিত, জানো তো। বিকজ হ্যাঁ, আই আন্ডারস্ট্যান্ড, জীবনে চলতে চলতে তোমরা হয়তো অনেকে বলতে পারো যে তুমি শুধু এত অতীত নিয়ে কথা বলছো, অতীত তো আর এখন সামনে নেই। হতেও পারে, অনেকে এরকম বলতেও পারো। অনেকে এরকমও বলতে পারো যে তুমি আমেরিকাতে আছো জন্য তোমার এই সিম্পল কথাগুলো তোমার কাছে অনেক ভালো লাগছে, সেটাও হতে পারে। আমি তোমাদের কারো কথাকে অসম্মান করছি না। অনেকে যেরকম বলেছে তুমি বিদেশে আছো তো ওই জন্য এরকম কথা বলছো, দেশে এসেও সিম্পল লাইফ কী হয় জানবে। আমি দেশে হয়তো নেই, আমাদের কর্মের প্রয়োজনে আমরা হয়তো বিদেশে আছি, কিন্তু আমি দেশটাকে কিন্তু প্রত্যেক দিনের জন্য মনে রাখি। আমার হার্টের মধ্যে দেশটাকে প্রত্যেক দিনের জন্য বাঁচিয়ে রাখি। আমি বলছি না ইন্ডিয়া ইজ গ্রেট কান্ট্রি, সেরকম আমেরিকা ইজ অলসো নট গ্রেট কান্ট্রি, বাট ইন্ডিয়া আমার দেশ, যেখানে আমি জন্মেছিলাম, যেখানে আমার অতীত কেটেছে, আমার ছোটোবেলা কেটেছে। কাজে ওটা আমার কাছে একটা খুব স্পেশাল জায়গা। কাজে সেই সিম্পলিসিটিটাকে বাঁচানোর জন্য আমাকে এখান থেকে গিয়ে ওখানে গিয়ে থাকতে হবে না বন্ধুরা। অনেকে যে আমাকে বলেছো না, একটু টিপ্পনি কেটেই বলেছো যে তুমি বিদেশে আছো, ভালো ঘরে থাকো, সেই জন্য তোমার কাছে সিম্পল কথা বলা শোভা পায়। তুমি এখানে এসে দেখো তবে বুঝবে সিম্পল জিনিসটা কি। বাট অনেকে দেশে থেকেও কিন্তু সেটা ভুলে গেছে ভাই। অনেকে দেশে থেকেও, যেটাই কারণ হোক, হয়তো ব্যস্ততা বা সাফল্যতা বা হোয়াট এভার দ্য রিজন, তারা কিন্তু ওই সিম্পলিসিটিটা ভুলে গেছে। কাজে সিম্পলিসিটিটাকে মনে রাখার জন্য, লাইফের ছোট 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 এই সিম্পল মোমেন্টগুলোকে বুকের মধ্যে আটকে রাখার জন্য দেশে বা বিদেশে থাকতে হয় না। যেখানেই থাকা হবে সেখানে থেকেও কিন্তু বুকের মধ্যে ওই মোমেন্টগুলোকে বাঁচিয়ে রাখা যায়। এই যে আমেরিকা থাকার যে কথা বলেছো, নট নেসেসারিলি আমেরিকা, আমি যদি ইন্ডিয়াতেও থাকতাম আমি স্টিল এই মুহূর্তগুলোকে বাঁচিয়ে রাখতাম। আমি যদি ইউটিউবও না করতাম, তোমাদের সাথে হয়তো কানেকশান করার ভাগ্য আমার হতো না, বাট আমার অতীতটা কিন্তু আমার এখানে সবসময়ের জন্য বেঁচে থাকতো। অ্যান্ড ওটাতেই কিন্তু একটা মানুষ হাম্বেল হওয়ার চেষ্টা করতে পারে। আমি জানি না আমি কতটা হাম্বেল, আমরা সব কিছু জানতে পারি না, বাট অ্যাটলিস্ট এভরিডে ওই চেষ্টা করতে পারি যে আমার রুটটাকে যেন আমি ভুলে না যাই, আমি কোথা থেকে এসেছি সেটা যেন ভুলে না যাই। হোক না আমি যেখানেই থাকি, আমাকে নট নেসেসারিলি, আজকে তোমরাই বা যারা দেশে আছো তারা কজন বা ভিলেজে গিয়ে রোজ ভিলেজকে অভিজ্ঞতা করছো, সম্ভব নয়। সেখানে আমি এখানে আছি, হয়তো 1-2 বছর বাদে বাদে দেশে যাই। আমার পক্ষে সম্ভব নয় প্রত্যেকটা আনাচে কানাচে অলিতে গলিতে দেখা, আই এগ্রি দ্যাট। বাট আমি যতটুকু দেখেছি, যতটুকু যাই, যে গিয়ে যতটুকু অভিজ্ঞতাও পাই, আমার বুকের মধ্যে সেটাকে বেঁধে রাখি, সো দ্যাট যতক্ষণ আমি দেশের বাইরেও আছি ওই এসেন্সটা, ধরে নাও ধূপকাঠি স্টিক, ধূপকাঠিটা তো জ্বালিয়ে দেবে। ধূপকাঠি তুমি যেখানে খুশি জ্বালাও, তুমি কলকাতাতে জ্বালাও, বম্বেতে জ্বালাও, আমেরিকাতে জ্বালাও, কানাডাতে জ্বালাও, যে কোনো জায়গাতে তুমি যদি ধূপকাঠিটা জ্বালিয়ে দেবে, তার গন্ধটা কিন্তু চারদিকে ছড়িয়ে যাবে। সেমভাবে আমি যেখানেই থাকি সেখানেই কিন্তু আমার সেই সিম্পলিসিটির ফিলিংসটা ছড়িয়ে দিতে চেষ্টা করি। অ্যান্ড এক্স্যাক্টলি যে ধূপকাঠির কথাটা এক্সাম্পল দিলাম, আমি সেরকমভাবেই আমার জীবনটাকে আমি দেখতে চেষ্টা করি যে আমি তো আস্তে আস্তে ধূপকাঠির মতন আস্তে 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 একদিন শেষ হয়ে যাব, কিন্তু ধূপকাঠি যেরকম তার গন্ধ দিয়ে চতুর্দিকে পজিটিভিটি ছড়িয়ে দেয়, আমি চেষ্টা করি আপ্রাণভাবে আমি আস্তে আস্তে নিঃশেষ হয়ে গেল আমার ভদ্রতা, আমার ভালো ব্যবহার, আমার কিছু পজিটিভ ফিলিংসের পড়াটা যেন চেষ্টা করব যতদিন বাঁচি ততদিন স্প্রেড করতে। আমার তরফ থেকে আমি এটা করব। একটা বলে না লোকের, দুঃখ যদি শেয়ার করো দুঃখ হচ্ছে কমে যায়, আর ভালোবাসাও যদি শেয়ার করো ভালোবাসা বেড়ে যায়। কাজে আমার ভালোবাসা, আমার পজিটিভিটি, আমি এগুলো সবসময়ের জন্য স্প্রেড আউট করি। যার বোঝার সে বুঝবে, যার না বোঝার সে হয়তো ভাববে বিদেশে আছো সেই জন্য তোমার পক্ষে সিম্পলিসিটি কথা বলা ভালো। এক একটা মানুষের এক এক রকম মানসিকতা, সেই জন্যই তো আমরা পৃথিবীতে ডিফারেন্ট টাইপের মানুষরা আছি। সবাই যদি একই মানসিকতা থাকবো বন্ধুরা, তাহলে তো পৃথিবীতে কোনো সব কিছু খুব বোরিং হবে। অ্যাকচুয়ালি ডিফারেন্ট মানসিকতা এই জন্যই থাকা দরকার, আমাদেরও শিক্ষা হওয়া চাই সেটা থেকে না আমরাও শিক্ষা পাই যে এরকম ব্যবহার করছে, এটা হয়তো ভালো, এরকম ব্যবহার করছে, এরকম আমার কপি করা উচিত না। তো ওরকমভাবে নিজেকে আমি সবসময়ের জন্য
শেখাবো, আমার ব্রেনকে শেখাবো যে অভদ্রতা আমি করবো না, অসভ্যতা আমি করবো না, কাউকে দুঃখ দিয়ে কথা বলবো না। আমার জীবনে কোনো রাইট নেই কাউকে দুঃখ দিয়ে কথা বলার। আমি সিম্পলিসিটিকে বিলিভ করি, এটা আমার অধিকার, এটা আমার রাইট। আমি জন্ম থেকে এটাকে আমি বিলিভ করি। আমি শুধু আমার কথা স্প্রেড করতে পারি, যে নেবে সেটা তার ইচ্ছে। এরকমভাবে যদি আমার জীবনটাকে আমরা চালাই না, প্রত্যেকটা দিন আমাদের কাছে সেলিব্রেশনের একটা কারণ হবে, জানো তো। আমি বলছি না আমাদের জীবনে দুঃখ আসবে না, আমাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে না, অফকোর্স আসবে, আমরা তো মানুষ। আপস অ্যান্ড ডাউনস, দুঃখ, মন খারাপ, ভালোবাসা, এক্সাইটমেন্ট, এগুলো সবই তো জীবনে এক একটা রং। একটা রং ছাড়া তো আরেকটা রং ইনকমপ্লিট। সব কটা রং দিয়েই তো 7 রঙের রামধনুর মতন আমাদের জীবনটা হয়, তাই না? কিন্তু আমাদের জীবনের দুঃখটাকে যদি সবসময় ধরে রাখি, অ্যাঙ্গারটাকে যদি সবসময় ধরে রাখি, ফ্রাস্ট্রেশন, ডিপ্রেশনটাকে যদি সবসময় ধরে রাখি, তাহলে যত কিছুই সেলিব্রেট করি, এই পয়লা বৈশাখ শুধু সেলিব্রেশনের নামে শুধু একটা কারণ হবে, জানো তো। পয়লা বৈশাখ চলে যাবে, বৈশাখের দ্বিতীয় দিন আবার কোনো কারণে আমরা মন খারাপ হয়ে যাব, আর ঝগড়া করব, আর রাগ করব। তো কামিং ব্যাক টু দ্য পয়েন্ট, শুধু একটা দিনের জন্য কেউ সেলিব্রেট করো না বন্ধু। আমি বলছি না তোমরা সেলিব্রেট ডেফিনেটলি করো, বাট আমি এটা আমার দিক থেকে বলছি, শুধু একটা দিন সেলিব্রেট না করে এভরিডে আমরা নিজেদের মনকে সেলিব্রেট করানোর একটা সুযোগ দিই, যে বি পজিটিভ, বি হ্যাপি, বি হেলদি। জীবনে যতটুকু আয়ু আমাদের ভগবান দিয়েছে, মানুষের পাশ দিয়ে যখন যাব, মানুষ তখন যেন বলবে, হ্যাঁ এই মানুষটার সাথে কথা বলি না আমার ভালো লাগে। সেটা জীবনটাকে অনেক 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 ভালো ফিলিংস দেবে বন্ধুরা, জানো। কাজে ইয়েস, আমি জানি আজকে পয়লা বৈশাখ, চতুর্দিকে অনেক আনন্দ ফুর্তি লোকে করে, মিষ্টি খায়। বিকজ কেন মুখ মিষ্টি করে? যাতে সারাটা বছর মিষ্টি ফিলিংসটা আসে পয়লা বৈশাখে। মেবি ওটা একটা কারণ হতে পারে, আমি অ্যাকচুয়াল রিজনটা জানি না। আমি এটা আমার মনের দিক থেকে আমি বলছি। পয়লা বৈশাখে নর্মালি অনেক চৈত্র সংক্রান্তির পরে অনেকে মিষ্টি, পিঠে এগুলো কেন বানায়? মুখ মিষ্টি করে। মুখ মিষ্টি কেন হয়? মুখ মিষ্টি একটা ফিল গুড ফ্যাক্টরের জন্য। তো ফিল গুড ফ্যাক্টরে আনার জন্য মুখ মিষ্টিটা টেম্পোরারি সলিউশন। একটু মিষ্টি খেলাম, 10 মিনিটের জন্য ভালো লাগলো, জল টল খেলাম, সেটা কিন্তু ফিলিংসটা চলে যাবে। কিন্তু অ্যাকচুয়াল মুখ মিষ্টিটা কি জানো তো? মোর দ্যান মিষ্টি খাওয়া। অ্যাকচুয়াল মুখ মিষ্টি হচ্ছে মিষ্টি করে কথা বলা। অ্যাকচুয়াল সেলিব্রেশন যে কোনো পয়লা বৈশাখ বা কোনো কিছুর হচ্ছে সবার সাথে মিষ্টিভাবে কথা বলা, সবার সাথে পজিটিভিটি দিয়ে কথা বলা, সবাইকে সম্মান দিয়ে কথা বলা, পুরো এনভায়রনমেন্টটাকে এমনভাবে চেষ্টা করা উচিত অ্যাটলিস্ট যতটা পারা যায় ততটা পজিটিভ করতে। এটা উই ক্যান সে এটা হচ্ছে পার্মানেন্ট মুখ মিষ্টির সলিউশন। আমি আমার অ্যাঙ্গেল থেকে বলছি, এ কথাটার হয়তো কোনো লজিক নেই, বাট আমি কি বলছি, মুখের প্লেজার যেরকম হয় মুখ মিষ্টি করলে, সেরকমভাবে মনের প্লেজার হয়ে যায় মিষ্টি কথা বললে। মন স্যাটিসফাইড হয়, আত্মা স্যাটিসফাইড হয় যখন আমরা মিষ্টি কথা বলি, ভালো কথা বলি, লোকের সম্পর্কে ভালো ভাবি। তো আজকের এই পয়লা বৈশাখের দিনে আমি ওটাই রিকোয়েস্ট করতে পারি তোমাদের। তারপরে তো তোমরা সবাই বিচক্ষণ, তোমরা অনেকে যথেষ্ট ভালোভাবে আমাকে লেখো। আই রিয়েলি ডোন্ট নো তোমাদেরকে কীভাবে থ্যাংক ইউ জানাবো। বিকজ তখন মনে হয় পৃথিবীতে এখনও ভালো মানুষ আছে, তখনও মনে হয় পৃথিবীতে এখনও সেন্সিবল মানুষ আছে। বাট কেউ থাকতে পারে যারা কিনা একটু হাটকে চিন্তা করে, আমি তাদেরকেও বলছি, শুধু পয়লা বৈশাখের জন্য মুখ মিষ্টি করা বা কোনো সেলিব্রেশনের জন্য শুধু মুখ মিষ্টি করে মুখের সুইট টেস্টটা এনো না। লোকের সাথে মিষ্টি ব্যবহার করো, যাতে সেই সুইটনেসটা চতুর্দিকে স্প্রেড করিয়ে দেবে। আর যখন লোকের সাথে সুইটভাবে কথা বলবে, সেই সুইটনেসটা তোমার ভেতরেও আসবে। আচ্ছা, এখন একবার তুমি মিষ্টিভাবে কথা বলতে শুরু করবে না, বিশ্বাস করো, তুমি কি রাখবে না? ডেফিনেটলি। তোমার কি মান অভিমান হবে না? ডেফিনেটলি হবে। বিকজ আমরা সবাই মানুষ, আমাদের রাগ অভিমান সব হয়। কিন্তু সাথে সাথে সেটাকে কন্ট্রোল করে নিয়ে আবার সেটাকে মিষ্টি কথা বলে এক্সপ্রেস করা খুব ইজি হয়ে যায়। আমাকে দেখো, অনেকে কত রকমভাবে হেড কমেন্ট করে। আমি কাউকে কিন্তু হেড কমেন্টের এগেনস্টে হেড রিপ্লাই দিতে পারি না। কেন দিতে পারি না? ইচ্ছে হলে তো দেওয়াই যায়, বাট না, আমি হেড কমেন্টটাকে ওটাকে পজিটিভ নোট করি। এক হয় উত্তর দিই, নয়তো উত্তর দিই না, বাট
দিস ইজ হাউ আই অ্যাম। অ্যান্ড এরকমভাবে যদি আমরা জীবন চলি, লাইফ ইজ ওয়ান্ডারফুল। এনিওয়ে, অনেক কথা বলে ফেললাম। তোমরা জানিও তোমরা তোমাদের পয়লা বৈশাখ, তোমাদের নববর্ষ কেমনভাবে কাটালে, যে যেখানে আছো কিভাবে কাটিয়েছো। আমরা তো যেটা তোমাদেরকে ভিডিও স্টার্টিংয়ে বলেছি সেরকমভাবে কিচ্ছু সেলিব্রেট করি না বন্ধুরা। আর আমার ছেলে এখন নর্থ ক্যারোলাইনাতে আছে, আর মেয়ে আছে ক্যানাডাতে, আত্মীয় স্বজনরা সব ইন্ডিয়াতে। তো ওর ফোন করে শুধু হ্যাপি পয়লা বৈশাখ, ব্যাস। এখন পয়লা বৈশাখটা টেক্সট মেসেজ বা কলের মধ্যে এসে আটকে গেছে। মিষ্টি করি না আজকাল, একদমই মিষ্টি খাই না। বরঞ্চ হ্যাঁ, মিষ্টি করি না, মিষ্টি খাই না। মিষ্টি বেশি খেলে ডায়াবেটিস হতে পারে, মিষ্টি বেশি খেলে অনেক প্রবলেম হতে পারে। বাট অন্য অ্যাঙ্গেল থেকে আমরা অনেকটা মিষ্টি ইউজ করি, সেটা হচ্ছে মিষ্টি কথা বলার চেষ্টা করি আমি। সেটাতে কিন্তু আমার ডায়াবেটিস হবে না, আর সেটাতে কিন্তু আমার হেলথেরও কোনো রকম ক্ষতি হবে না। আমি যত চেষ্টা করি মিষ্টি কথা বলতে, আমার তত কিন্তু ওটা একটা অ্যাডিকশন হয়ে যায়, মিষ্টি করে কথা বলাটা। আর এই অ্যাডিকশনটা খুব ভালো অ্যাডিকশন। লোকের সাথে মিষ্টি করে কথা বলবো, লোকের সাথে দুটো হেসে কথা বলবো, লোকের জন্য ফিল করব। এটা ভেরি গুড অ্যাডিকশন, ভেরি গুড নেশা। এই নেশাটা একবার তোমরা ট্রাই করতে পারো, আর বিশ্বাস করো এর মধ্যে অনেক আনন্দ আছে। আজকে এখানেই রাখি, তোমাদের কমেন্টের জন্য ওয়েট করে থাকবো। তোমরা কি কীরকমভাবে সেলিব্রেট করো, এখনও তোমরা ওই নারকলের নাড়ু বানাও কি না সেটা জানিও, পাটিসাপটা, দুধ পুলি ওগুলো বানাও কি না সেগুলোও জানিও। এনজয় সেলিব্রেশন খুব ভালো। এসব মিষ্টি টিষ্টির কথা বলছি, আমারও খুব ভালো লাগে। ছেলে মেয়েও এখন এখানে নেই, আমরাও ব্যস্ত থাকি, সেরকমভাবে মিষ্টি টিষ্টি তো করি না। বাট মিষ্টির আরেকটা যেটা আমি একটা মিনিং আজকে তোমাদের সাথে ডিসকাস করলাম, সেটাও তোমরা ভেবে দেখো। লাইফটাকে মিষ্টি করে তোলো, রাদার দেন শুধু মিষ্টি খাওয়া, তাই না? যেটা আমি সবসময় বলি তোমাদের, সবাইকে ভালো রাখো, ভালোভাবে কথা বলো, স্প্রেড পজিটিভিটি, স্প্রেড লাভ, স্প্রেড হিউম্যানিটি, শো এমপ্যাথি টু আদার্স, অ্যাজ অলওয়েজ আই সেড। এর চাইতে কিন্তু আর ভালো কিছু নেই। কালকে তাহলে আরেকটা ভিডিওতে দেখা হবে বন্ধুরা। Till then, stay happy, stay healthy, and stay positive. Love you all.